নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব কম সময়ে এঁচোড়ের একটা দারুণ রেসিপি প্রেসার কুকারে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো প্রথমে একটা মশলা রেডি করে নেব। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, ধনে। এইটা আমি বেটে নেব। আপনারা পারলে এটা পাউডার ব্যবহার করতে পারেন, জিরা, ধনে আর শুকনো লঙ্কা। এবারে বেটে নিয়েছি যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে খুব সুন্দর রং হবে, এটা ঝাল হবে না। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, সর্ষের তেল দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এঁচোড়ের পিসগুলো ঠিক আমি এমনি কেটেছি, একটু বড় বড় করে। আলুগুলোও ঠিক এইভাবে নিয়েছি, এঁচোড়ের মতন সাইজে কেটে নিয়েছি। এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো 10 মিনিট। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো অল্প কসুরি মেথি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মেখে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়ে 5-6 মিনিট ভেজে নেব। এবারে দিয়ে দেবো একটু টমেটো। এখানে আমি একটা বড় টমেটো আর একটা ছোটো টমেটো নিয়েছি। একটু টমেটো বেশি দিলে ভালো লাগবে। টমেটোগুলো ঘেটে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। এবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে 3টে সিটি মেরে নেব। এবার প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা খুলে দেখব। দিয়ে দেবো 1 চামচ ঘি। সব খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পুরো ঘাটেনি, সব ঠিক আছে।
দুর্দান্ত একটা গন্ধ আসছে, কত সুন্দর হয়েছে, কোনো ঝামেলা নেই, একবারেই প্রেসারের মধ্যে হয়ে গেল। আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই এঁচোড়ের সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।